হামাসের মিত্র প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজে গাজা থেকে ইসরায়েলি রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে গাজা ছিটমহল থেকে সেদেরতের দিকে 3টি রকেট ছোড়া হয়েছে। একটি রকেটকে বাধা দেয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তবে অন্য দুটি ইসরায়েলে প্রবেশ করতে সক্ষম হয়, কিন্তু কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। তুলকারামের পূর্ব দিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযানে 3 ইসরায়েলি সেনা আহত হয়েছে। পশ্চিম তীরের বেইত লিড শহরের কাছে হামলার পর বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয়। আল বিরহ শহরের ইসরায়েল ডিফেন্স ফোর্সেস ফিলিস্তিনি যুবককে হত্যা করার পর এই হামলা চালানো হয়। এদিকে আইডিএফ সেনারা ভুলবশত রামাল্লার কাছে একটি চেকপয়েন্টে 3 জন ইসরায়েলি বেসামরিক নাগরিককে গুলি করে, যা বিতর্ক তৈরি করেছে। আইডিএফ স্বীকার করেছে গাড়িটিকে ভুল শনাক্ত করার পরে গোলাগুলির ঘটনা দুর্ঘটনাজনিত ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক আইএসডব্লিউ এবং সিটিপি প্রকাশ করেছে হামাসের আল কাসাম ব্রিগেড দক্ষিণ গাজার তাল আল হাওয়া এলাকায় ইসরায়েলি মেরকাফা ট্যাঙ্কগুলোকে টার্গেট করতে একটি অবিস্ফোরিত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আল কাসাম ব্রিগেড দাবি করেছে এই হামলায় ইসরায়েলি সেনাদের মাঝে হতাহতের ঘটনা ঘটেছে। রাফাতে একই সময়ে হামাসের মিত্র আল কুদস ব্রিগেড ইসরায়েলি সেনাদের উপর থার্মোবারিক রকেট নিক্ষেপ করেছে। এদিকে নতুন করে ইসরায়েলের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। হামাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেভাবে গাজার সাধারণ মানুষের উপর আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, তার নিন্দা করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের মুখপাত্র জানিয়েছেন, আগের চেয়েও সাধারণ মানুষের মৃত্যু কমেছে, কিন্তু তা এখনও যথেষ্ট বেশি, যা উদ্বেগের বিষয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাসের অধিকাংশ নেতার মৃত্যু হয়েছে। আইডিএফ বলছে এখনো পর্যন্ত 14,000 যোদ্ধার মৃত্যু হয়েছে অথবা তারা ইসরায়েলের হাতে বন্দী, কিন্তু হামাস জানিয়েছে তাদের সব ব্যাটালিয়ন গাজা উপত্যকায় যুদ্ধ করছে। ইসরায়েল জানিয়েছে তারা হামাসের বিরুদ্ধে যুদ্ধের 3য় পর্যায়ে প্রবেশ করেছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল। পরিকল্পনার অংশ হিসেবে এখন হামাসের শীর্ষ নেতাদের উপর বিমান হামলা চালানো হচ্ছে। লন্ডন ভিত্তিক আশরাক আল আউসাত নামের একটি আরব সংবাদ মাধ্যম আরও জানিয়েছে, হামাসের উচ্চ পদস্থ নেতাদের পাশাপাশি যারা 7 অক্টোবরের হামলা রকেট ছোড়ার কাজ করেছে তাদেরকেও হত্যা করার চেষ্টা চালাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এমনকি যারা হামাস, আল কাসাম ব্রিগেড, ইসলামিক জিহাদ এবং অন্যান্য গোষ্ঠীর সদস্যদের বেতন দেওয়ার কাজটি করছে, তাদের উপরও হামলা চালাবে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে 38,000-এরও বেশি ফিলিস্তিনি।